স্বর্ণ ঈগল। ফরুক আহমদের স্বর্ণ ঈগল কবিতাটি প্রতীকী তাৎপর্যপূর্ণ ভাব সমৃদ্ধ একটি রসঘন সনেট। কবি অতীত মুসলিম গৌরব ও কীর্তির স্মৃতিভারে জর্জরিত কবি মুসলমান বর্তমান অধঃপতিত অবস্থা প্রত্যক্ষ করে বেদনাবিদ্ধ হৃদয়ে আপন মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই কবিতায়। অতীত গৌরবের অবসান থেকে বিচ্যুত আদর্শভ্রষ্ট অবহেলিত অধঃপতিত মুসলমান জীবনের এমন পরিপূর্ণ কাব্যময় রূপ বড় একটা দেখা যায় না। সমস্ত কবিতার মধ্য দিয়ে ব্যথিত কবি আত্মা যেন কথা বলে উঠছে। কবি অতীতের প্রাণচঞ্চল দুর্বার গতির অধিকারী গৌরব সমুন্নত মুসলমান জাতিকে আলোচ্য কবিতায় আলবরজের চূড়ার স্বর্ণ ঈগল বলে অভিহিত করেছেন। এই স্বর্ণ ঈগলরূপী মুসলমান একদিন গতির বিদ্যুৎ নিয়ে উদ্দাম ঝড়ে পাখা মেলে নদী গিরি দরিয়া বন অতিক্রম করে দিকে দিগন্তে ছুটে যেত আপন মহিমা প্রতিষ্ঠা করতে। আজ সে হয়েছে মৃত্যুযাত্রিক, সামনে প্রত্যক্ষ করছে অন্তিম লগ্নের ছায়া। তার সমস্ত মহিমা আজ ধুলায় অবলুণ্ঠিত। ডানা ভাঙা আজ সে ধুলায় যায় তারে পায়ে ঠেলে, কবি হেলায় কোটি গর্বোদ্ধত পিশাচের দল। দুঃসহ ব্যাখ্যায় কবির হৃদয় এখানে যেন স্তব্ধ হয়ে গিয়েছে। কবির অন্তর মথিত একটি কামনা, এই দুঃখসহ অবস্থায় অবসান কামনা যেন প্রকাশ বেদনায় অধীর হয়ে ফিরেছে স্বর্ণ ঈগল নামক সনেট ৬৮ বাঁধনির মধ্যে। স্বর্ণ ঈগল কবিতায় কবি ফরুক আহমদ কাকে এবং কেন স্বর্ণ ঈগল বলেছেন? মুসলিম রেনেসাঁর কবি ফরুক আহমদ একজন খ্যাতিসম্পন্ন লেখক। বাংলা সাহিত্যে তিনি একজন প্রধান মৌলিক কবি। তার কাব্যের ভাব ও বিষয়বস্তু চিরকালীন মানুষের অনুভূতিকে সাড়া জাগায়। ফরুক আহমদ মানবতাবাদী ও মানবপ্রেমিক কবি। তার মানবতাকে সরাসরি স্পর্শ করেছেন ইসলামের মধ্য দিয়ে। তার কালজয়ী সৃষ্টি হলো সাত সাগরের মাঝি কাব্যটি। আর এই কাব্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো স্বর্ণ ঈগল। এটি তার প্রতীকধর্মী কবিতা। এই কবিতায় যাকে এবং যে কারণে স্বর্ণ ঈগল বলেছেন। ফরুক আহমদের স্বর্ণ ঈগল কবিতাটি প্রতীকী তাৎপর্যপূর্ণ একটি রসঘন সনেট। অতীতে মুসলমানদের গৌরব ও খ্যাতি ছিল, তারা কীর্তির স্মৃতিভারে জর্জরিত ছিল, কিন্তু বর্তমানে মুসলমানদের অবস্থা খুবই অধঃপতিত। কবি মুসলমানদের অধঃপতির অবস্থা দেখে বেদনা হতো। অধঃপতিত অবস্থা প্রত্যক্ষ করে বেদনা সিদ্ধ হৃদয়ে আপন মানসিক প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন এই কবিতায়। অতীত গৌরবের আসন থেকে বিচ্যুত আদর্শভ্রষ্ট অবহেলিত অধঃপতিত মুসলমান জীবনের এমন পরিপুষ্ট কাব্যময় রূপ বড় একটা দৃশ্য হয় না। সারা কবিতাটির মধ্য দিয়ে ব্যথিত কবি আত্মা যেন এ কথা কয়ে উঠেছে। এই কবিতায় কবি অতীতের প্রাণচঞ্চল দুর্বার গতির অধিকারী গৌরব সমুন্নত মুসলমান জাতিকে আলবরজের চূড়ায় স্বর্ণ ঈগল বলে অভিহিত করেছেন। এই স্বর্ণ ঈগল মুসলমানরা একদিন বিদ্যুৎ গতি নিয়ে উদ্দাম ঝড়ে পাখা মেলে নদী গিরি দরিয়া বন প্রভৃতি অতিক্রম করে দিক দিগন্তে ছুটে বেরিয়েছে, আপন মহিমা প্রতিষ্ঠা করেছে। কিন্তু আজ এ মুসলমানেরা মৃত্যুযাত্রীর মতো দিক দিগন্তে ছোটার সাহস হারিয়ে ফেলেছে। তাদের সামনে অপেক্ষমান অন্তিম কালো ছায়া। তাই কবি কণ্ঠে প্রকাশ পেয়েছে ডাঙা ভাঙা আজ সে ধুলাই যার, তার পায়ে ঠেলে কোটি গর্বোদ্ধত পিশাচের দল। সে ছিল আলো বাতাসের সাথী, তুফানের সওয়ার নির্ভীক। আজ ভগ্নপক্ষ হয়ে ধুলায় লুটিয়ে পড়েছে এবং আপন মৃত্যুর প্রহর গণনা করেছে। অর্থাৎ মুসলমানদের অধঃপতনের পরিমাণটি যে কত গভীর তা উপলব্ধি করতে পেরেছিলেন। দুঃসহ ব্যথায় কবির হৃদয় যেন স্তব্ধ হয়ে গিয়েছে। কবির অন্তর ব্যথিত হয়ে একটি কামনা করেছেন, তা হলো মুসলমানদের এ দুঃসহ অবস্থার অবসান। তার বেদনার প্রকাশ অধীর হয়ে ফিরেছে সনেটের ৬৮ বাঁধনির মধ্যে। সার্বিক আলোচনায় পরিশেষে বলা যায় যে ফরুক আহমেদ ইসলামী ঐতিহ্যের প্রধান কবি দেখেছেন যে মুসলমানরা একসময় সব বাধা অতিক্রম করে উন্নতির শিখরে আরোহণ করেছিলেন, সুখে শান্তিতে বসবাস করেছিলেন। আজ তারাই সঠিক নেতৃত্বের অভাবে, সেই মুসলমানদের সাহস ও শান্তির অভাবে সেই মুসলমানরা অধঃপতনে নিমজ্জিত হয়েছে। এমন অবস্থা দেখে কবির হৃদয় বেদনায় ভরে যায়। এখন কবি তাদের এমন অবস্থা থেকে মুক্তি কামনা করেন।